আপনি হয়তো পশু কুরবানি করবেন, কিন্তু জানেন কি কোন ভুলে তা নষ্ট হয়ে যেতে পারে? যে কুরবানি কবুল হয় তাতে থাকে খাঁটি নিয়ত, শুদ্ধ জ্ঞান আর তাকওয়া। আজ জানুন কুরবানির হাকিকত, যা আপনার ঈমানকেও বদলে দিতে পারে। কুরবানির করণীয় আমলসমূহ। খাঁটি নিয়তে কুরবানি দিন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। পশু জবাইয়ের সময় বলুন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কুরবানির বর্জনীয় আমলসমূহ। একটি পশুর সামনে আরও একটি পশু জবাই না করা। জবাইকৃত পশুটি নিস্তেজ হওয়ার পূর্বে চামড়া না কাটা। পশু জবাই করার পর বজ্র পদার্থ পরিষ্কার না করা। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী, 1 ভাগ নিজের জন্য। একটি পশুতে কয়জন কুরবানি দিতে পারে? ওট এবং গরুর ক্ষেত্রে 7 জন দিতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 জন। কিন্তু সব অংশগ্রহণকারীর নিয়ত বিশুদ্ধ ও তাকওয়াপূর্ণ হতে হবে। কুরবানির গোশত কতদিন রাখা যাবে? ইচ্ছা করলে 1 বছর পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। সাহাবীরা 3 দিনের বেশি রাখতে নিরুৎসাহিত ছিলেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে কুরবানি দেওয়া কি জায়েজ? নিজের ওয়াজিব কুরবানির পর নফল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা যায়। এটি একটি উত্তম আমল। পিতামাতার নামে কুরবানি করা যাবে কি? হ্যাঁ, তবে নিজের ওয়াজিব কুরবানি করার পর তাদের নামে নফল কুরবানি করা যেতে পারে, মৃত বা জীবিত উভয়ের জন্যই। অনেকেই আলাদা উপার্জন করে, যার কারণে সামর্থ্য হলে তার ওপর কুরবানি ওয়াজিব হয়। কিন্তু পিতা বেঁচে থাকার কারণে পিতার নামে কুরবানি দেয়, যা পিতার নামে নফল বলে গণ্য হবে, কিন্তু নিজের ওয়াজিব বাকি থেকে যাবে। তাই যার উপরে কুরবানি ওয়াজিব হবে তার পক্ষ থেকে কুরবানি আগে করতে হবে। তারপরে সামর্থ্য থাকলে অন্যজনের নামে করা যেতে পারে। কুরবানির অংশ আকিকার নিয়তে দেওয়া যাবে কি? না, কুরবানি ও আকিকা সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যের আমল। একটি অংশে দুটি নিয়ত করা বিধিবিরুদ্ধ, কিন্তু আলাদাভাবে আলাদা অংশে দেওয়া যাবে। কুরবানি দেওয়ার সময় নিয়ত কি হবে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি। নিয়ত অন্তরের কাজ, মুখে উচ্চারণ করাও উত্তম। কুরবানি দেওয়ার সময়সীমা 10 জিলহজ থেকে 12ই জিলহজ মাগরিবের পূর্ব পর্যন্ত কুরবানি করা যাবে। কুরবানি কার নামে করতে হবে, অর্থাৎ কার পক্ষ থেকে? অবশ্যই আল্লাহর নামে, যার ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে। অন্যের নামে করলে তা নফল কুরবানি হিসাবে গণ্য হবে। 7 ভাগী হলে কি খেয়াল রাখতে হবে? সবার ইসলাম ধর্মে বিশ্বাসী হতে হবে। কারো নিয়ত যেন আকিকা বা অন্য কিছু না হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে। সবাইকে কুরবানির নিয়তেই অংশ নিতে হবে। কুরবানির পশুর চামড়া কি করতে হবে? বিক্রি করে টাকাটা সদকা করতে হবে। নিজে ব্যবহার করা যায়, কিন্তু বিক্রি করে খাওয়া হারাম। বিক্রি করার সাথে সাথেই সেটি গরিব ও মিসকিনের হক হয়ে যায়। তাই চামড়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এতিমখানা বা কোনো গরিবকে দান করে দিতে হবে। কেমন পশু কুরবানি দিতে হবে? সুস্থ, দাগহীন, অঙ্গহীন নয়, চলাফেরা সক্ষম। গরুর ক্ষেত্রে 2 বছর, ওটের ক্ষেত্রে 5 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। ভেড়া ও দুম্বার ক্ষেত্রে 6 মাসের হলেও চলবে যদি মোটা তাজা হয়। কেমন পশু কুরবানি দেওয়া যাবে না? চোখ কানা, পা ভাঙ্গা, খুব দুর্বল, লেজ কাটা, কান কাটা এমন পশু অযোগ্য। কুরবানি শুধু একটি আমল নয়, এটি ঈমানের প্রকাশ, তাকওয়ার পরিচয়। যে পশুর রক্ত জমিনে পড়ে তা কোরআন অনুযায়ী আল্লাহর দরবারে পৌঁছে যায় আগেই। সুবহানাল্লাহ। আজ আমরা যদি আত্মা, গুনাহ ও অহংকার কুরবানি না দেই, তাহলে পশু কুরবানির কি মূল্য থাকবে? আল্লাহ আমাদের কুরবানি কবুল করেন। ঈদ হোক খাঁটি ঈমান, দোয়া ও তাকওয়ার উৎসব। ঈদ উল আজহার
শুভেচ্ছা, ঈদ মোবারক।